নমস্কার বন্ধুরা, আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব রাঙা আলুর পান্তুয়া। এবার দেখো রাঙা আলুর পান্তুয়াটা কতটা নরম হয়েছে, আমি কেটে তোমাদের দেখিয়ে দিলাম। এই রাঙা আলুকে অনেকে কিন্তু মিষ্টি আলু বলে। আর এখানে এক বাক্স খোয়া ক্ষীর নিয়েছি, এটা কিন্তু তোমরা অনলাইন থেকেই কিনতে পারবে। এবার এই রাঙা আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কিছুটা জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকার কিন্তু সবসময় একটু চেক করে নেওয়া ভালো। এবার দেখো সেদ্ধ করা হয়ে গেছে, আমার 4-5টা সিটি দিয়ে নিয়েছি। এবার দেখা যাক কতটা সেদ্ধ হয়েছে। দেখো সেদ্ধ হয়ে গেছে, একদম ফেটে গেছে। এবার এই চোকলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, একটু ঠান্ডা করে নিতে হবে, ভীষণ গরম। এবার পান্তুয়ার রসটাকে আমি করে নেব। এবার 1 কাপ জল দিলাম, আর এখানে হাফ বাটি চিনি দিলাম, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর একটু ফুড কালার দিলাম। তোমাদের কাছে কেশর থাকলে দিয়ে দেবে। এবার একটু লেবুর রস দিলাম যাতে রসটা ঘন না হয়ে যায়। খুব বেশি মিষ্টি দিয়ে করব না, হালকা মিষ্টি হবে। এই রসটা দেখো অতটা ঘন করিনি, পাতলা থাকবে। এবার দেখো এটা ঠান্ডা করে নিয়েছি মিষ্টি আলু। এবার আমি ভালো করে মেখে নিয়েছি, আর একটু 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা খুব বেশি দেবে না, তাহলে কিন্তু শক্ত হবে। আর ময়দা কম দিলে দেখবে পান্তুয়াগুলো ভীষণ নরম হবে। এবার খোয়া ক্ষীর দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেব। খোয়া ক্ষীর বেশি দিলে দেখবে টেস্ট খুব ভালো হবে। এবার একটু বেকিং সোডা দেব, খুবই অল্প দেব, খুব বেশি দিলে কিন্তু আবার পান্তুয়াগুলো ফেটে যাবে। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘি দিলে তো টেস্ট তো আরোই ভালো হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। এই মিষ্টি আলুর পান্তুয়া তোমরা একবার হলেও করে দেখবে, ভীষণ সুন্দর নরম তুলতুলে রসালো হবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো বাকি খোয়া ক্ষীরটাও আমি দিয়ে দিলাম। এবার হাতে একটু ঘি মেখে নিলাম। এবার আমি এইভাবে গোল শেপে দিয়ে নেব। তোমরা চাইলে ছোট বড় তোমাদের পছন্দ মতন করবে। এইভাবে আমি সবগুলো করে নেব। এবার সাদা তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, ওপরটা লাল হয়ে যাবে। এবার দেখো এরকম করে আমি ভেজে নিলাম। এবার তুলে নেব। কতগুলো পরে দিয়েছি সেগুলো একটু সাদা টাইপের আছে, এগুলো হয়ে গেছে। বাকিগুলো আরেকটু ভেজে নিতে হবে। এবার রসটা দেখো একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছিলো। এইবার এই ভেজে রাখা পান্তুয়াগুলো দিয়ে দেব। দেখো একটা পান্তুয়াও কিন্তু আমার ফাটেনি, খুবই সুন্দর একদম গোল গোল হয়েছে। এবার 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব।
খুব বেশি কিন্তু ফুটানোও যাবে না, মানে এই রাঙা আলুর পান্তুয়া ভীষণ নরম হয়। একটু ফুটে উঠলেই নামিয়ে ফেলবো। এবার দেখো একটা থালায় আমি সার্ভ করে দিলাম। দেখো কত সুন্দর পান্তুয়া হয়েছে।